Assalamualikum everyone, welcome back to my channel. FNF কুকিং এর আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো KFC স্টাইলে ভীষণ মজাদার চিকেন ফ্রাই তৈরির একটি সহজ রেসিপি। আর আজকের এই চিকেন ফ্রাইটা আমি তৈরি করে দেখিয়েছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণে। খুব কম সময়ে ঝামেলা ছাড়াই খুব সহজে এই চিকেন ফ্রাইটা ঘরে যে কেউ তৈরি করতে পারবে। সেই ক্ষেত্রে এখানে জাস্ট কয়েকটা স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে। আর প্রত্যেকটা স্টেপ আমি খুব সহজভাবে এবং ডিটেইলসে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, যাতে করে যারা নতুন আছেন, মানে এর আগে কখনো বাড়িতে KFC স্টাইলে চিকেন ফ্রাইটা তৈরি করেননি, খুব সহজেই এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য এখানে আমি 10 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর মুরগির মাংসের ভেতরে এখানে রান এবং মুরগির যে বুকের পাশের অংশগুলো আছে সেটাও আমি নিয়েছি। অর্থাৎ এখানে ছোট সাইজের একটা মুরগি 10 ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। চেষ্টা করবেন ফ্রাইড চিকেন তৈরি করার জন্য যে মুরগিটা নেবেন অবশ্যই কাটার সময় মুরগির স্কিন সহ নিতে। আসলে মুরগির স্কিন সহ যদি ফ্রাইড চিকেনটা তৈরি করা যায় তো সেই ফ্রাইড চিকেনের টেস্টটা বেশ ভালো আসে। এখন এই মুরগির মাংসটা আমি ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো, বা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এটা দিতে পারেন। আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা এখানে অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু এখানে আমরা সয়া সসটা ইউজ করব। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এখানে আমি লাইট সয়া সসটা দিয়েছি। ডার্ক সয়া সস থাকলে সেই ক্ষেত্রে এখানে 1 টেবিল স্পুন দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ 2.5 টেবিল স্পুন এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন সমস্ত মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। চামচ দিয়ে এখানে মশলার সঙ্গে মুরগির মাংসটা না মেখে চেষ্টা করবেন হাত দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিতে, কারণ মশলাটার সঙ্গে মুরগির মাংসটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে ফ্রাইড চিকেনের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। তো মুরগির মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে আমি মেখে নিয়েছি। এরপর এই মাংসটা আমরা রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। সবথেকে বেশি ভালো হয় যদি এই মাংসটা ওভারনাইট ম্যারিনেটের জন্য রাখা যায়, তবে আমার হাতে সময় ছিল না জন্য আমি 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখছি। ওভারনাইটের জন্য কেউ ম্যারিনেট করে রাখলে সেক্ষেত্রে অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এরপর চলে যাচ্ছি ফ্রাইড চিকেনের বাইরের কোটিংয়ের জন্য ময়দার মিশ্রণটা তৈরি করতে। তো একটা মিক্সিং বলে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। ফ্রাইড চিকেন তৈরি করতে অবশ্যই চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দিতে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ফ্রাইড চিকেনের বাইরের অংশটা খেতে অনেক বেশি মুচমুচে হয়। তারপর দিয়ে দিচ্ছি 2.5 কাপ ময়দা। আটা কিন্তু এখানে দেওয়া যাবে না, আটা দিলে কিন্তু ফ্রাইড চিকেনের বাইরের অংশটা খেতে খুব একটা ভালো লাগে না। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন, বা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। পেপরিকা পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন। পেপরিকা পাউডার দেওয়ার কারণে সুন্দর একটা কালার চলে আসবে ফ্রাইড চিকেনে, তবে এতে করে কিন্তু এক্সট্রা কোনো ঝাল হবে না। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুনের গুঁড়ো। এখানে রসুন বাটাও দেওয়া যাবে, তবে যেহেতু সবগুলো শুকনো উপকরণ সেই জন্য এখানে রসুনের পাউডারটাই আমি দিয়েছি। সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই চিকেন ফ্রাইয়ের জন্য ময়দার কোটিংটা রেডি। আমি যে পরিমাণ মুরগির মাংস দিয়ে আজকের এই চিকেন ফ্রাইটা করছি, ময়দার কোটিংয়ের এই মিশ্রণটা কিন্তু তার জন্য যথেষ্ট। KFC স্টাইলে ফ্রাইড চিকেন তৈরি করতে গেলে আর লাগবে হচ্ছে আমাদের বাটার মিল্ক। চাইলে আপনারা কেনা বাটার মিল্কটাও এখানে ইউজ করতে পারেন, তবে যেহেতু আমার ঘরে এখন বাটার মিল্কটা নেই, তো শর্টকাট ওয়েতে কিভাবে বাটার মিল্ক তৈরি করতে হয় আমি সেটা দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রায় থাকা তরল দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটাকে বলা হয়। চাইলে এখানে হোয়াইট ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসটাও দিতে পারেন, আর লেবুর রসটা দিলে সেক্ষেত্রে এখানে 1 টেবিল স্পুনই দিতে হবে।
হোয়াইট ভিনেগারটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি সাইডে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। এরপর বাটার মিল্কের সঙ্গে একটা ডিম অ্যাড করব। তো অনেকটা বাটিতে একটা ডিম ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। ডিমের সঙ্গে এখানে লবণ বা গোলমরিচ গুঁড়ো আমি কোনোটাই দিচ্ছি না, শুধুমাত্র ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছি সেই বাটার মিল্কটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। অ্যাকচুয়াল KFC স্টাইল ফ্রাইড চিকেন তৈরি করতে গেলে আপনাদেরকে অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, অর্থাৎ ডাবল কোটিং হিসেবে বাটার মিল্কের সঙ্গে আপনাদেরকে এখানে ডিম অ্যাড করতে হবে। ডাবল কোটিং হিসেবে বাটার মিল্কটা তৈরি হয়ে যাওয়ার পর এখন চলে যাচ্ছি চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে। তো 1 ঘন্টা পর আরও একবার ভালোভাবে মুরগির মাংসটা মশলার সঙ্গে মেখে নিচ্ছি। তারপর একটা পিস নিয়ে নেওয়ার পর ময়দার কোটিংয়ের সঙ্গে ভালোভাবে একটু উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি। ময়দার কোটিং লাগিয়ে নেওয়ার পর এখন বাটার মিল্কে গড়িয়ে নিয়েছি। আর বাটার মিল্কে এটা উল্টে পাল্টে গড়িয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আবারও সেই ময়দার কোটিংটা লাগিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ময়দার কোটিংটা চিকেনের সঙ্গে ভালোভাবে একটু লাগিয়ে নিতে, কারণ চিকেনের সঙ্গে এই কোটিংটা যতটা ভালোভাবে লাগানো যাবে চিকেন ফ্রাইয়ের বাইরের অংশটা খেতে তত বেশি মুচমুচে হবে। আবার কোটিংটা খুব বেশি জোরাজোরিভাবে চেপে চিকেনের সঙ্গে লাগাতে যাবেন না, সেক্ষেত্রে চিকেনটা ভাজার পর কিন্তু শক্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনাদেরকে আলতোভাবে কোটিংটা লাগিয়ে নিতে হবে। কোটিংটা লাগিয়ে নেওয়ার পর এক্সট্রা ফ্লাওয়ারটা এভাবে ঝরিয়ে নিতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটা পিস আমি একই রকমভাবে কোটিং লাগিয়ে দেখাচ্ছি। চিকেন ফ্রাই তৈরি করার ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয় যদি কোটিংটা লাগানোর পর সঙ্গে সঙ্গে সেটা ভেজে নেওয়া যায়, এতে করে চিকেন ফ্রাইয়ের বাইরের ক্রিসপিনেসটা বেশ ভালো আসে। মুরগির মাংসের এই পিসটাতেও আমি ভালোভাবে কোটিং লাগিয়ে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতি দেখাচ্ছি, আর সেটা হচ্ছে ময়দার কোটিংয়ের কিছুটা মিশ্রণ এই ধরনের একটা প্লাস্টিকের বক্সের ভিতরে আমি নিয়ে নিয়েছি। তার ভেতরে একটা চিকেনের টুকরো দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে বক্সটা এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এখানে কোটিংটা মুরগির মাংসের সঙ্গে লাগিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কী অবস্থা। আর এই প্রসেসটা আমি করেছি 2 বার। আসলে যারা নতুন চিকেন ফ্রাই তৈরির ক্ষেত্রে তারা চাইলে এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন, কারণ এই পদ্ধতিতেও খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এরপর চলে যাচ্ছি চিকেনগুলোকে ভাজতে। আর ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই KFC স্টাইল চিকেন ফ্রাই আপনারা ঘরে তৈরি করতে গেলে সেটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, কারণ কম তেলে ভাজলে কিন্তু সেই ক্ষেত্রে এটার ক্রিসপিনেসটা অতটা আসবে না। তো যাই হোক, এখানে তেলটাকে প্রথম দিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা কতটুকু গরম করে নিতে হবে বা এর তাপমাত্রাটা কেমন হবে সেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা কাঠের স্টিক আমি তেলের ভেতর দিয়ে দিলাম। আর দেখুন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বাবুলের মতো ক্রিয়েট হচ্ছে। তো সেই পর্যায়ে বুঝতে হবে যে তেলের তাপমাত্রাটা ঠিক আছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এক এক করে মুরগির মাংস ডুবো তেলে আমি ছেড়ে দিচ্ছি। পিসগুলো ডুবো তেলে ছেড়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা হাই থেকে আমি মিডিয়াম করে দিব, অর্থাৎ মিডিয়াম হাই আঁচে এখন এই চিকেনের টুকরোগুলো আমি দুটো পাশ গোল্ডেন কালার করে ভেজে নিব। তো এখানে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 8 থেকে 10 মিনিটের মতো এটা কুক করতে হবে। তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে সময়টা কম বা বেশিও লাগতে পারে। পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আপনাদেরকে এখানে কিন্তু চুলার তাপমাত্রাটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ খুব বেশি আঁচে এখানে চিকেনগুলো ভাজলে বাইরের যে কোটিংটা আছে সেটা তাড়াতাড়ি একটা গোল্ডেন কালার চলে আসবে, মানে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। আবার কম আঁচে যদি এখানে মুরগির মাংসগুলো আপনারা ভাজেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা অনেকটা শক্ত হয়ে যাবে, মানে এর যে ক্রিস্পিনেসটা আছে সেটা বজায় থাকবে না। তো যাই হোক, এখানে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর ভাজতে এখানে সময় লেগেছে আমার 10 মিনিটের মতো। এখন এই মুরগির মাংসের পিসগুলো তেল ঝরিয়ে নিয়ে তারপর আমি রেখে দিচ্ছি। আর দেখুন, এখানে মুরগির মাংসের পিসগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং বাইরের যে কোটিংটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে পারফেক্টলি চিকেনের সঙ্গে সেট হয়ে গিয়েছে।
এরপর বাকি যে মুরগির মাংসের পিসগুলো ছিল সবগুলো এখানে একই রকম ভাবে কোটিং লাগিয়ে একই রকম ভাবে এখানে আমি ভেজে নিয়েছি। আর দ্বিতীয় ব্যাচে এটা ভাজার সময় যদি দেখেন যে তেলের তাপমাত্রাটা অনেক বেশি হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে যখন তেলটা কাঙ্ক্ষিত তাপমাত্রায় চলে আসবে, তারপর একই রকম ভাবে এখানে মুরগির পিসগুলো ডুবো তেলে দিয়ে ভাজতে হবে। সবগুলো মুরগির মাংস এখানে একই রকম ভাবে ভাজার পর আমি সার্ভ করেছি। আর একটু লক্ষ্য করে দেখুন এখানে বাইরের কোটিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে আসলে চিকেন ফ্রাইটা তৈরি করলে বাইরের যে কোটিংটা আছে সেটা খেতে অনেক বেশি মুচমুচে হয়, এবং আপনি ঘরে তৈরি করলে সেটা বাইরে থেকে কিনে আনা চিকেন ফ্রাইয়ের তুলনায় অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এর ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু ভেঙে দেখালাম। চিকেনটাও কিন্তু এখানে একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।